বিপদ কার কখন কিভাবে চলে আসে আমরা কেউই বলতে পারি না। এই অনাকাঙ্ক্ষিত বিপদগুলো আমাদেরকে অনেক বেশি আতঙ্ক আর ভয়ে ফেলে দেয়। আমি মমো, লাইফ সার্কেল অফ মোমো চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো। প্রতিদিনের মতোই সকালটা শুরু হয়েছিল, গাছে পানি দিলাম, তারপরে সকালে আজকে পাউরুটি, দুধ চা, ডিম পোস্ট এগুলোই সকালের নাস্তা ছিল। এগুলো খেয়ে হাজব্যান্ড ছেলেকে নিয়ে চলে যাবে, তারপরে আমি দুপুরের রান্না শুরু করব। এখন ইদানিং গ্যাস থাকে, তারপরে হচ্ছে যে সকালে ভাত নিয়ে যাওয়ার যে সেটাও থাকে না, যেহেতু দুপুরে ছেলেকে নিয়ে বাসায় আসে, তার জন্য দুপুরে একবারই খেয়ে যায়। এজন্য পরে রান্না করলো, এই 4 দিন আমার কোনো সমস্যা হয়নি। গ্যাসও ছিল, আবার দুপুরে বাসায় এসে খাওয়া দাওয়া করেছে, দুইটা মিলে ভালোই একটা ব্যালেন্স হয়েছিল। এভাবে করলে হয়, তবে আমরা যারা সকালে সব কাজ করি তাদের জন্য আবার দুপুরে কাজ করতে গেলে না একটু এলোমেলো লাগে, আসলে যেভাবে করে অভ্যাস হয়ে যায়। এরপরে আমি অফ ক্যামেরায় তরকারি আর ভাজি দুই চুলায় বসিয়ে দিয়েছিলাম। মুরগির মাংস আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, আর অপর চুলায় হচ্ছে আলু আর লাউয়ের খোসা ভাজি করতেছিলাম। দুই চুলায় বসিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। তো এইভাবেই সকালটা শুরু হয়েছিল। আসলে প্রতিটা সকাল তো সুন্দরভাবেই শুরু হয়, তারপরে যা বিপদ বা খারাপ কিছু ঘটার তো পরে ঘটে। আমাদের জীবনে যে 1 মিনিট পরে কি হবে সেটাও আমরা কেউ বলতে পারি না। তো ভালো যে অত বড় ধরনের কিছু হয়নি। কি হয়েছে সেটা পরে দেখাচ্ছি। এখানে হচ্ছে যে আমি ভাজিটো বসিয়ে নিচ্ছি, তারপরে তরকারিটো করে নিয়েছিলাম। এখন আমি তরকারিতে গরম পানি দিয়ে দিব। আমার ছোট বেবিটা হচ্ছে অনেক দুষ্ট, ও কখন যে কি করে বলা যায় না। সব সময় ওকে চোখে চোখে রাখি, তারপরও মানে এরকম দুষ্টুমি করে, সব সময় ওকে নিয়ে ভয়ে থাকতে হয়। ইদানিং অনেক বেশি চঞ্চল হয়ে গেছে, সবাই দেখেও তাকে করতে পারি না, মানে অনেক বেশি দুষ্টুমি করে যেটাকে বলে। তো আমি এখন ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম। আর ভিডিওর এই পর্যায়ে এসে এখনো যারা ভিডিওতে লাইক দেননি, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আজকে আমার ভিডিওতে নতুন, এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন। আমি যখনই কোনো নতুন ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া আর শুভকামনা। তো এই যে আমার ভাজি হয়ে গেছে, অপরদিকে আমার তরকারিটাও, মুরগির মাংসের তরকারিটাও হয়েছে। এই যে এখানে হচ্ছে, এরপরে আমি টালা জিরার গুঁড়ো দিয়ে দিব, তাহলে এই রান্না আমার কমপ্লিট। মাংস দেখা যায় যে আমার মুরগির মাংস যখনই রান্না করি সেদিন সেভাবে রান্নার ভিডিও করা হয় না, মাছই দেখা যায় বেশি করা হয়। এই যে ফাইনাল লুক, খেতে অসম্ভব মজা হয়েছিল। আর আমার তরকারিতে আলু একটু বেশি থাকে, কারণ আমার বাচ্চারা আলুটা অনেক বেশি পছন্দ করে। আজকে আর সকালে প্রথমেই টেবিল ক্লিন করিনি, যেহেতু সকালবেলা ওদেরকে নিয়ে বাহিরে চলে যাবে, মানে পরীক্ষা দেওয়াতে চলে যাবে, তার জন্য ওদের আগে খাবার দাবার ভালোভাবে রেডি করে দিয়েছিলাম। কারণ একবারে দুপুরে আসবো, ওদিক দিয়ে ওকে দিয়ে আবার হাজবেন্ড দোকানে চলে যায়, আবার দোকান থেকে ওকে দুপুরে 12:30টায় পরীক্ষা শেষ হয়। তো আস্তে আস্তে 1টা বেজে যায়, পরে তখন চলে আসে বাসায়। আর আজকে হচ্ছে যে বেসিনটা ডিপ ক্লিন করেছি। এমনি তো ক্লিন করা হয়, তবে পুরা একেবারে ভালোভাবে ডিপ ক্লিন তো করা হয় না, এমনি তো 2 দিন 3 দিন পর পর তো এটা ক্লিন করে নেই। তারপরে হচ্ছে যে এটা দেখাচ্ছিলাম, এটা দিয়েও করি মাঝে মাঝে, আরো আছে এক এক সময় যেটা যখন যেভাবে মানে দরকার হয় সেভাবে এগুলো ক্লিন করে নেই। আর এটা একটু হাতে তো লাগে না, সেজন্য আর গ্লাভস পরি নেই, কি পরা হয় নাই।
তো এটাকে ভালোভাবে ক্লিন করতেছিলাম। আর এই সময় আমি একজনকে বলেছিলাম আমাকে একটু ভিডিও করার, সে এরকম ভাবে আমাকে ভিডিও করেছিল, আমাকে সহই নিয়ে এসেছিল, তার জন্য প্রপার ভাবে করতে পারিনি, কাটসাট করে একটু করেছি। অনেক সময় দেখা যায় যে কাউকে দিলে সেভাবে হয় না, নিজেরটা নিজেই হয়। তো এই যে পুরোপুরি আমার করা হয়ে গিয়েছে, এটা পুরাটাই আমি করে নিয়েছি। তো যেটা হচ্ছে যে এরকম সময়েই খেলতে খেলতে আমার বাচ্চাটা পড়ে গেছে, আর পড়ে গিয়ে উঁচু থেকে পড়েনি, সে স্লিপ করে এই সোফার থেকে টি টেবিলের ওই জায়গায় কি যেন করতেছিল, দুইটার মাঝখানে পড়ে গেছে, আর পড়ে গিয়ে ওর উপরের দাঁত নিচের ঠোঁটে একবারে ঢুকে গেছে। নিচে দাঁত মানে ঠোঁট হয়ে বের হয় নাই, কিন্তু নিচে একবারে দাঁত দুইটা দাগ পড়ে গেছে, যে এরকম ভাবেই হয়েছে। আর ওর মুখ দেখে তো আমি পুরো ভয় পেয়ে গেছি, পুরো মুখ রক্ত দিয়ে ভরে গিয়েছিল। তারপরে যে আমি তাড়াতাড়ি করে ওরকে পানি দিচ্ছিলাম বা কি করবো আমি তখন বুঝতে পারছিলাম না। তারপরে পানি খাওয়ানোর পরে দেখলাম যে দাঁতের এরকম হয়েছে। প্রথমে তো বুঝি নাই যে দাঁত না অন্য কোথাও লেগে কেটে গেছে। তো এই যে আমি দেখাচ্ছিলাম যে এখানে, আর এইটা হচ্ছে তার পরের দিন সে একবারে গোসল টোসল করে রেডি হয়েছে, সেও যাবে ভাইয়ের সাথে। ওই দিন ভাইয়ের সাথে সেও যাওয়ার জন্য রেডি হয়েছিল। তারপরে তাকে অনেক বুঝিয়ে যে এই বিড়ালের এই কার্টুনগুলো দেখলে সে খুব খুশি হয়, তো সেটা ছেড়ে তাকে বসিয়েছিলাম, আর ওই সুযোগে খাবারটাও খাইয়ে নিচ্ছিলাম, কারণ মুখে হওয়ার জন্য সে খেতে পাচ্ছিল না। তো টিভি দেখার তালে তালে একটু খাইয়ে নিচ্ছিলাম। তো হঠাৎ এত রক্ত দেখে আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। এই যে এটা হলো তার বাহিরের দিকের বাহিরেও দুইটা দাঁত যে একেবারে হয়েছে সেটা বোঝা যায়, আর ভিতর তো একেবারে মানে গর্ত হয়ে গেছে। ছোট মানুষ তো কখন যে কি করে ফেলে এতটা চোখে চোখে রাখাও যায় না। এই যে এখানে দুইটা দাঁত একেবারে তার হয়ে গিয়েছিল। আর যখন বাসায় একা থাকলে এই ধরনের পুরো মুখ রক্ত দিয়ে জামা টামা ভরে গিয়েছিল। ছোট মানুষের একটু কাটলে মনে হয় রক্ত অনেক বের হয়। এরকম একবার হয়েছিল আমার ছেলের, ও তখন আমার জায়াও ছিল, এই বাসায় একই বাসায় থাকতাম। জায়ের ছেলে, ওর 1 বছরের ছোট, দুইজন খেলতে খেলতে খাটের কোণারে পড়ে একবারে আমার ছেলের কপালের এই জায়গা কেটে গিয়েছিল। তো আমি তখন আর মানে না করে একাই তাড়াতাড়ি নিচে ফার্মেসিতে নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পরে বলতেছি এভাবে হবে না আপু, আপনি হসপিটালে নিয়ে যান, শিশু হাসপাতালে 2 নাম্বার। পরে আমার 2 নাম্বার যাওয়ার, আমি এত দূরে তো যাব না, আমার এখানে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল আছে, সেখানেই তাড়াতাড়ি ইমার্জেন্সিতে নিয়ে ওকে আমি শিলি করাতে ঢুকাই দিয়ে, যেখানে ওইখানে তো আর থাকা যায় না, ওরা তো ইমার্জেন্সিতে নিয়ে গেছে। তারপরে ওর বাবাকে আমি ফোন দিছি। মানে আমি তখন কি করবো আগে চিন্তা করছি যে ওর আগে এই ব্লিডিং থামুক, তারপরে সবকিছু সবাইকে বলা যাবে। তারপরে ওর শিলি হওয়ার পরে ওর বাবা চাচা এরা সবাই আসছে। আসলে ওই সময় দেখা যায় যে তাড়াহুড়ো করে অনেক সময় কেউ কিছু করতে পারে না, তবে আমার মনে হয় যে সাথে সাথে ডাক্তার বা দেখালেই ভালো হয়। আর ওরটা ছিল যে যখন অনেক বের হচ্ছিল রক্ত, তখন আমি ওকে পানি দেওয়ার পরে দেখলাম যে কিছুক্ষণ পরে 2-1 মিনিট পরে রক্তটা থেমে গেছে, না হলে ওকেও ডাক্তারের কাছে নিয়ে যেতাম। আর ওরটা ওইভাবে কাটেনি, এভাবেই মানে মুখ দিয়ে রক্ত ঠিকই বের হয়েছিল, রক্ত মুখ দিয়ে বের হওয়ার কারণে একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে এটা হচ্ছে আরেকদিন, পরের দিন রাতে রাতে অল্প একটু মাংস দিয়ে রাতে খাবারের জন্য, আর আলু ভেজে বিরিয়ানিতে দিলাম, বিরিয়ানি করেছিলাম রাতে খাবার জন্য। আসলে দেখা যায় তারপরের দিন দিনে ওইভাবে ভালো কিছু রান্না করা হয়নি, তাই রাতে চিন্তা করলাম যে ওদেরকে একটু করে দেই। যখন একটা কিছু মানে দুর্ঘটনা ঘটে তখন ভয়ে থাকতে হয় সারাদিন। ওকে আমি দেখা গেছে যে কুলে কুলেই রেখেছি, কাছেই রেখেছি, কিন্তু সে পাবলিক না, সে যে ব্যথা পাইছে সেটা তো তার মনেই পড়ে না। মানে ওরটা আমরা ভয় পাই, কিন্তু ও সেটা ভয় পায় না, ও ব্যথা পাওয়ার কিছুক্ষণ পরে আবার সেই দুষ্টুমি করতেছে, সেরকমই করতেছে। তো এরকম দেখা যায় ছোট বাচ্চা থাকলে হঠাৎ হঠাৎ অনেক ধরনের অ্যাক্সিডেন্টই আমাদের হয়ে যায় বাচ্চাদের। আসলে তখন কি করব না করব পড়া যায় না, তারপরে দেখা যায় মাথা ঠান্ডা রেখে কিভাবে ঠিকঠাক ভাবে করা যায় সেটাই করতে হয়। আর এরকম মাঝে মাঝে শাড়ি
পড়তে কার ভালো লাগে, আমি তো মাঝে মাঝেই পড়ি, তবে সেভাবে ভিডিওর সামনে আসি না। তো তখন আবার কি জন্য জানি একটু ভিডিও করছিলাম। আর এই যে তার হয়ে গেছে, ঠোঁট হয়েছে, সেজন্য সে এখন আইসক্রিম খাবে। এটা দেখা যায় এখন গরমের সময় তো আইসক্রিমটা খাওয়া হয়, যদিও এটা ভালো না, তারপরও বাচ্চারাও পছন্দ করে। আমারও বাহিরের খাবার শুধু আইসক্রিমটাই বেশি ভালো লাগে। তারপরে এই যে আমার ছাদ, আগের ছাদ বাগানের ভিডিওটা যারা দেখেছেন একেবারে প্রথম দিকে, তারা দেখেছেন আমার পুরো ছাদ ভরা গাছ ছিল। তবে এখন শুধু এই বড় ড্রামের গাছগুলি রাখা হয়েছে, আর বাকিগুলো সব কয়েকজনকে দিয়ে দিয়েছি, আর নিচে একেবারে বাসার নিচে নামিয়ে রেখেছি। এখন আর বেশি গাছ নেই, যা আছে একেবারে অল্প। আর এগুলা হচ্ছে নয়নতারা গাছ, অনেকগুলো গাছ হয়েছে ছোট ছোট। নয়নতারা গাছ আগে অনেকগুলো ছিল, আগে তো অনেক গাছ ছিল। যারা আমার ওই ভিডিও দেখেছেন তারা তো জানেন, আর যারা আমার ছাদের ভিডিও দেখতে চান আমি পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। অনেক কথা বললাম, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমাদের জন্য দোয়া করবেন, আমার বেবির জন্য দোয়া করবেন। আমিও সবার বেবির জন্য দোয়া